কেমন আছো? হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এখান থেকে চলে যাচ্ছি, যাওয়ার কথা ছিল ভোরবেলা, উঠতে পারিনি। আর মালিকের অনেক কথা শুনতে হয়েছে। মায়ের পুজো করতে এসে ওদের অনেক কথা শুনতে হয়, কারণ ওদের সব কিছু আনন্দ ফুর্তি সব কিছু আছে, আমাদের কিছু নেই, আমাদের কিছু হতে নেই। তাই মাকে বলছি, মা আর কতদিন আমি ওই কাজ করব? তুমি যদি একটু দয়া করো, তাহলে তো আমি লোকের কাজ ছেড়ে একটু নিজের কাজ করতে পারি, নিজের ধরনের এমন কাজ করতে যে লোকের কথা না শুনতে হয়, এমন একটা যদি কাজ করতে পারতাম। যেভাবে মালিকের কথা শুনি সেই কথা ভালো লাগে না শুনতে। আজকে মায়ের পুজো করতে এসেছি, মাকে ছেড়ে যাচ্ছি। মা তো আমার সঙ্গেই থাকবে, আমি জানি। মা, সবাইকে তুমি ভালো রেখো, আমার বাবা মাকে একটু দেখো, ওরা বড় অসহায়, ওদের তুমি দেখো। তুমি যখন এসছো তুমি নিশ্চয়ই ওদেরকে দেখবে, আর তুমি আছো এটা আমি বিশ্বাস করি। আর দেখো ওদেরকে, আর আমার জন্য একটু আশীর্বাদ দিও। মা, চলে যাচ্ছি। বাবা পুজো দিয়েছে সকালে, এখন চলে যাব বাড়িতে। সেই গেল বছর ষষ্ঠীতে এসছে, আর এই বছর ষষ্ঠীতে এসছে, 1 বছর পর পরই আসি। মায়ের কাছে একটু প্রণাম করি। মা, মাগো, সবাইকে ভালো রেখো, আমার বন্ধুদেরকেও ভালো রেখো। মা, সবাইকে সুস্থ রেখো। তো চলে গেলাম বাবা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা ষষ্ঠী। সবাই চলেই গেছে ভ্যানের কাছে। পাখাটা লাইটটা বন্ধ করা হয়নি, মা কোথায় গেল কি জানি, ঘরে পাখা চলছে। তো দেখো বাগান বাড়ি, চারিদিকে বাগান, এই সামনেটার এই যে চারিদিকে বাগান। আর এখানে এই ঘরের অবস্থা দেখেছো তো, উপরে নিচে টিন, মাঝখানটায় ফাঁকা। চারিদিকটা ঘরের এই কাপড় দিয়ে ঘেরা। এই ঘরটা মাঝখান দিয়ে ফাঁকা কেন? এই ঘরে আগে শাড়ি বোনা হতো, শাড়ি বোনার কাজই করতাম। শাড়ি বোনার কাজে এরকম কথা শুনতে হতো না। এখন যেভাবে কথা শুনতে হয়, হোটেলের কাজে প্রচুর কথা শুনতে হয়। তো লকডাউনের পরে, তো ওটা বলেছি এর আগেও, লকডাউনের পরে কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে চল। হ্যাঁ, জুতোগুলোও ভরা হয়ে গেছে। ও, প্যারা গাছে কারা উঠলো রে? ভূত। প্যারা গাছে প্যারা ফাটছে দুটো ছেলে, ওই দেখো ওইখানে আছে। দেখ বোতলটা নেতা, এই বোতলটা তোর তো, এইটা। হ্যাঁ, এই বোতলটা তোর তো। হ্যাঁ, চ। ওকে চিল্লাতে বারণ করতো ওনাকে, ওনাকে সারা বছর ধরে এ সমস্ত অত চেঁচামেচি কম করতে বলেছি। এমন করে মনে কি ওরা প্রথম মানে এসছে বাড়িতে। আর এই হচ্ছে মায়ের স্থান, মনসা দেবী, যে মনসার কথা বলেছিলাম, এই সেই মনসা দেবী। এটা ঘটনা বলেছি, এই মা মনসা আমার সাথেই, মানে আমি যখন জন্ম নিই তখন থেকে আমাদের বাড়িতে আমি এসছি ওদের জন্য। আজকে এই চলে গেলাম, এই যে ভাইদের ঘর। তিলক যাবি? এই হচ্ছে তিলক, এ দৌড়োয় প্রচুর, দৌড়োয়। সবাই ডাকাডাকি করছে, সবাই গরম দেখাচ্ছে আমাকে। অনেকই এরা যাওয়ার সময় ভালোভাবে যাবে না, চারিদিকে গাছ আর গাছ, দেখো কত সুন্দর ওয়েদার। এই তো বন্ধুরা, এরা ভালো লোক না, সবাই আমার সাথে কিরকম করছে দেখো। আর তারপরে এদের কাণ্ড দেখাচ্ছে, এদের কাণ্ড দেখো, এদের কাণ্ড দেখো। এই শুনি উঠ, নালে আমি কিন্তু আটকে দেবো, তারপর তোর যেরকম কিছু করে উঠবি। কেন? এ দেখো, এ দেখো, এইগুলো আছে, এই যে উল্টো পাল্টা কথা বললে সবই বন্ধুরা শুনতে পাবে, কিন্তু সবাই সুস্থভাবে ভালোভাবে মেসেজ দেখিয়ে কথা বলবো। এই দেখো আমাদের ফ্যামিলি সব বসে বসে, মহিলা টিম। এইগুলো এখানে থাকবে, বোতলটা না, জল খাবো। এই প্যান্টটা এই ব্যাগে দিছি, কার ব্যাগ? এই ব্যাগটা কারে দিল কি জানি, তুই কিনিস? বাবা গো বাবা, এভাবে থাকবে? কাঁঠালগুলো কোথায় থাকবে? ওই সামনে, কাঁঠালগুলো সামনে দেবো। টাটা, বাই বাই।
ভালো থেকো, সুখে থেকো সবে, পরে আবার দেখা হবে, টাটা বাই বাই। এ দেখো উঠে পড়েছে, আমি কেন ওটা উল্টাইছি? চাদর উল্টাও। ওইটা পড়ে ফাটিয়েছে অত বড় কাঁঠাল। বন্ধুরা কিছু মনে করবে না, শালিকের মতন ক্যাচ ক্যাচ হচ্ছে, কি বলো তো? এ ফুল গাছও নিয়েছি আমরা। এইগুলো পরে উঠে কি অবস্থা, কোথায় বসবো? বসবো না কোথায়? এই প্রীতম ওই পাশে যা, আমাদের জায়গা দিবি তো নাকি? কাঁঠাল কোথায় থাকবে, আমরা কোথায় থাকবো? না আছে, আমি গান জামা যাম না। এত শান্তি নাই, শান্তি নাই দেশে। এটা করে গঙ্গার জল নিয়ে এসেছিলাম, আবার গঙ্গার জল নিয়ে যাব। এই বাড়িতে পুজো হয়েছে তাই এই বাড়িতে নিয়ে এসেছিলাম। এই জুতো মুতো কাপড় ভরে একসাথে খাবার কাঁঠাল বাবা। এই পিতন তো জুতো বাবা, এই চল খা, হ্যাঁ সরা না তো যাও গেল। কাঁঠালের কস বললে ছাড়ে না, এই বিশাল আঠা প্রচুর। কাঁঠাল গুলো এইভাবে রাখছে দেখো। প্রীতম নিয়ে নাও তোমাদের সামনে, এখানে চাপাচাপি হয়ে যাচ্ছে। হ্যাঁ বসতে পারছি না। ওই ড্রামটা একটু উঠাও, ড্রামটা উঠাও, ব্যাগটা বাই বাই। হাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।